ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে, যারা কোনো অহংকার করে না, উদ্ধত্ত প্রকাশ করে না, আভিজাত্য দেখায় না, বরং নিজেকে বিনয়ী হিসাবে নিজেকে সবসময় পরিচালনা করে, তার চলাফেরা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, বক্তব্য, বিবৃতি কোনো কিছুতে অহংকার প্রকাশ পায় না। কারণ যেখানে অহংকার সেখানে আল্লাহর অসন্তুষ্টি। অহংকার করার কোনো বিষয় আমাদের হাতে নাই। অহংকারটা হলো আল্লাহ তাআলার বিশেষ বৈশিষ্ট্য। অহংকার হলো আল্লাহর চাদর। যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর ধরে টানাটানি করে। এই জন্য অহংকারীকে সবচেয়ে বেশি আল্লাহ পছন্দ করেন, এবং আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন যারা বিনয়ী হয় এবং আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দেওয়ার জন্য ইয়ামশুনা আলাল আরদ, পৃথিবীতে আচরণ করতে হবে ভদ্রভাবে, নম্রভাবে, শালীনতার সাথে। কোনো ধরনের উগ্রতা, কোনো ধরনের অশ্লীলতা, কোনো ধরনের অহংকার প্রকাশ করা, এটা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। প্রধান বৈশিষ্ট্যই হলো নম্র হওয়া, ভদ্র হওয়া, শালীন হওয়া, মানুষকে মানুষের জন্য বিনয়ী হিসেবে নিজেকে পরিণত করা। অহংকার মানুষের পতন ঘটায়, আর বিনয় মানুষের মাথায় সম্মানের মুকুট পরায়। যিনি যত বেশি বিনয়ী হবেন আল্লাহ তাআলা তাকে মর্যাদা বাড়িয়ে দিবেন। আর নিজে নিজে বড় হতে চাইলে কখনো বড় হওয়া যায় না যদি আল্লাহর রহমত পাওয়া না যায়। আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন, কোনো বান্দার উপর যখন খুশি হয়ে যান, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন যে অমুক বান্দার উপর আমি রাজি। আমি যে রাজি এই কথাটা তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও তোমরা। ফেরেশতারা যখন এটা জানতে পারে যে আল্লাহ তাআলা তার উপর রাজি, তখন দুনিয়ার মানুষের অন্তরটা ওই মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এই জন্য মানুষের ভালোবাসা পাওয়ার আগে আল্লাহর ভালোবাসা পাওয়াটা বাধ্যতামূলক। আল্লাহকে যিনি ভালোবাসবেন, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে বাধ্য, কারণ ভালোবাসাটা আসমান থেকেই আসে। এটা বক্তব্য দিয়ে, টাকা পয়সা খরচ করে, বিল্ডিং করে, রাস্তা করে এটা পাওয়া যায় না। এটা পাওয়ার জন্য বিনয়ী হওয়াটা হলো প্রধান শর্ত।